ঢাকাকে বলা হয় একটা অ্যাটম বোমা, যা যে কোনো সময় ফাটতে পারে। এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নাই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। সর্বশেষ যে ট্র্যাজেডি, এতগুলো বাচ্চা জীবন হয়তো নষ্ট হতো না যদি বিমানবন্দরের রানওয়ের এত কাছে মাইলস্টোন কলেজের দালানটা না থাকতো। জাপানের রাজধানী টোকিওতে প্রায় 3,70,00,000 মানুষ বাস করে, আর এটা পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা শহর। তারপরেও টোকিওতে, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 6,500 মানুষ থাকে, সেইখানে ঢাকাতে থাকে প্রায় 34,000 মানুষ। মানে টোকিও প্রতি একজনের জায়গায় ঢাকায় থাকে 5 জনেরও বেশি মানুষ। আমরা সবাই জানি ঢাকা একটা ঘনবসতি শহর, কিন্তু জানো কি, ঢাকাতে প্রতিদিন ট্রাফিকে নষ্ট হয় ঘন্টার পর ঘন্টা। অ্যাম্বুলেন্স পৌঁছায় না সময় মতো, একটুখানি আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো শহর, একটুখানি বৃষ্টিতে ডুবে যায় পুরো শহর। তুমি কি জানো, ঢাকা শহরে যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেটা আধুনিক শহরের উল্টো পথ। এখানে প্ল্যানিং নেই, ভবন হচ্ছে যেখানে খুশি, আবাসিক আর বাণিজ্যিক এলাকা মিলেমিশে একাকার। স্কুল, কলেজ, হাসপাতাল সবকিছু হাওয়ার দ্বারে, রাস্তার পাশে, এমনকি রানওয়ের কাছেও। মাইলস্টোনের ট্র্যাজেডি তার জ্বলন্ত প্রমাণ। বিমান উঠছে নামছে, তার পাশে দাঁড়িয়েছে মাইলস্টোন কলেজ, যেখানে প্রতিদিন শত শত ছাত্রছাত্রী ক্লাস করছে, পরীক্ষায় বসছে আর স্বপ্ন দেখছে। ঠিক এরকম একদিনে ঘটে গেল একটি ভয়াবহ ঘটনা। বিমান যখন ল্যান্ড করতে যাচ্ছিল, হঠাৎ একটা যান্ত্রিক ত্রুটি, আর মুহূর্তে চারপাশ থমকে গেল। ছুটে এলো বিমান বাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই দালানটি রানওয়ের এত কাছে কেন? এটা কি শুধু দুর্ঘটনা, না এটা ছিল অবস্থাপনার ফসল? এই দালানটা যদি অন্য কোথাও হতো, তাহলে হয়তো এতগুলো বাচ্চার জীবন নষ্ট হতো না। ঢাকা রয়েছে একটি উচ্চ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে। যদি 7 থেকে 8 যাত্রায় ভূমিকম্প হয়, তাহলে 50,000 ভবন একসাথে ধ্বংসে পড়তে পারে। আরো রয়েছে ঢাকাতে স্মার্ট সিস্টেমের অভাব, ট্রাফিক ম্যানেজমেন্ট, ডিজিটাল ইন্টিগ্রেশন, কোনো কিছুর সঠিক প্রয়োগ নেই। একটা সাইরেন বাজলে কিভাবে মানুষ পালাবে, সেই পরিকল্পনাও নেই। এই শহরটা আমাদের, কিন্তু আমরা কি এই শহরের দায়িত্ব নিচ্ছি? আমরা যদি এখনই না জাগি, তাহলে এই শহর একদিন আমাদের গিলে ফেলবে, ট্রাফিক দিয়ে আর ধ্বংস দিয়ে। মাইলস্টোনের ট্র্যাজেডি আমাদের চোখ খুলে দিয়েছে, এখনো সময় আছে বদলানোর, কিন্তু সময়টা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তুমি যদি চাও ঢাকা বাঁচুক, আমরা বাঁচি, আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচুক, তাহলে এই ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তুমি কি পরিবর্তন দেখতে চাও। আর সাবস্ক্রাইব করো ভয়েস অফ বাদশা, কারণ আমরা শুধু বলি না, আমরা প্রশ্ন তুলি।